মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরদিনই কলকাতা শহর জুড়ে বিভিন্ন থানার পুলিশ সহ পৌরসভার আধিকারিকরা ফুটপাত জবরদখল মুক্ত করতে বিসিএস ড্রাইভ চালাচ্ছেন। ফুটপাতের দোকানপাট মালিকদের নির্দেশ দিচ্ছেন ফুটপাত জবরদখল মুক্ত করতে হবে। সেই রকমই চিত্র দেখা গেল সল্টলেকের কলেজ মোড় এলাকায়। মূলত এই এলাকায় একাধিক অফিস রয়েছে। অফিসে কর্মরত কর্মচারীরা এইসব ফুটপাতের দোকান থেকেই তাদের খাবার গ্রহণ করেন। সেই ফুটপাতের দোকানগুলিকে সরিয়ে ফেলতে হবে। ফুটপাত জবরদখল করা যাবে না। সাধারণ মানুষকে ফুটপাত দিয়ে হাঁটতে দিতে হবে সহ একাধিক নির্দেশিকা দেয়া হলো ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের তরফে। কাকে বলে পারমিশন নিয়েছে তো আমরা তো অনেকদিন ধরেই আছি, ফুটপাত কাউকে বলে নিইনি। বিষয়টা হচ্ছে আমাদের পেটের দায়ে আমরা এখানে বসেছি, ঠিক আছে। এই সরকারের কাছে আস্থা রাখবো আগামী দিনে যেন আমাদের স্থায়ী করে দেয়, দোকান করে দেয়, ঠিক আছে। পুরো তো দোকান সরাতে বলেননি? না, পুরো দোকান সরাতে বলেনি, বলেছে যে ফুটপাতে ছেড়ে দিতে। আমার প্যাসেজ রয়েছে এখানে সামনে, আমাকে এসে বলেছিল, ঠিক আছে, আর একটু সরিয়ে নিতে বলে। আপনাদের ইউনিয়নের তরফ থেকে কিছু বলা হয়েছে? না, ইউনিয়নের তরফ থেকে সেরকম কিছু বলা হয়নি। আমি দেখেছিলাম গ্রুপে মেসেজ এসেছিলো, ওখান থেকে বলা হয়েছে ফুটপাত থেকে ডাস্টবিন রাখবেন না একদম রাস্তার মধ্যে, ঠিক আছে। তাতে পৌরসভাগুলি চাপ দিচ্ছে ওনাদের, ঠিক আছে। তো আমরা তো ডাস্টবিন রাস্তার মধ্যে রাখিনি, বিশেষ করে তো আমি কে রেখেছি আমি জানি না, ঠিক আছে। এইগুলো এসছে আমাদের। তাহলে এখন বেশ কিছু জিনিসপত্র ভেতরে সরিয়ে রাখার সিদ্ধান্তই নিচ্ছেন? হ্যাঁ, বেশ কিছু জিনিসপত্র বলতে সেটটা যেটা রয়েছে সেটাই সরিয়ে নিতে বলেছে এবং দোকানটা আরেকটু সরিয়ে নিতে বলেছে, ঠিক আছে। কিছুটা যায়। ইউনিয়নকে জানাবেন পুরো কথা? অবশ্যই। আচ্ছা, আপনাদের ইউনিয়নের নাম কি? সল্টলেক লোকাল বাবুসোনা? হ্যাঁ, বাবুসোনা আমাদের সেক্রেটারি। আচ্ছা, কোথায় হাঁটা তাই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এই নিয়ে আপনারা কোনোদিন কিছু কমপ্লেন কোথাও করেছিলেন? না না, কমপ্লেন তো করা হয়নি, তো পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। পুলিশের তরফ থেকে আজকে একটা স্পেশাল অপারেশন চালানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কি বলবেন? ভালো, এটা গুড পদক্ষেপ। আই থিঙ্ক ইট শুড গো। এই জায়গাটাকে তো মূলত অফিস পাড়া বলা হয়ে থাকে, তাহলে তো সবার অসুবিধা এইরকম। আমাদের যে দোকানের জন্য যে অসুবিধা, এটাকে আমরা যেভাবে করে খেতে পারি গরিব মানুষ, সেটাও আমরা ওনাদের কাছে হেল্প চাই। রাস্তার মধ্যে যেখানে গাড়ি, একটা গাড়ি পরে একটা গাড়ি গেলে অসুবিধা আছে, রাস্তার মধ্যে গাড়ির মধ্যে পার্কিং, এটা কি ঠিক? জনগণ এটা কি ঠিক? সেগুলো নিয়েও তো মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা নেবেন। ব্যবস্থা কি নেবে? এই তো এলাকা আছে পার্কিং, এই লাইন দিয়ে দেখুন, পুরো লাইন দিয়ে গাড়ি চলছে। আর একটা গাড়ি যখন আসবে সে গাড়িতে যাবে কি করে? এতে তো মানুষের পাবলিকে আরও অসুবিধা হচ্ছে। এখন আপনাদের কি বলে গেলেন পুলিশের তরফ থেকে? আমাদের বললো যে আপনারা কিছুটা মানে বাঁশ খুঁটি বেড়া যাতে না থাকে, দূরে আপনারা ভিতরে বসে থাকবেন, এই দিকটা ছেড়ে দিন। দেখুন, সমস্যা কি, আমরা সবসময় সরকারের সাথে আছি, সরকার যেটা ডিসিশন নেবে আমরা তার সাথে আছি। কিন্তু ওনাদের একটা আমাদের একটু ভালো করে একটা পার্টিকুলার বলতে হবে কি কতটা আমাদের দোকানটা সরাতে হবে, ওনাদের কতটা ফুটপাতটা লাগবে, সবাইকে এটা একটা নির্দেশ দিতে হবে। পার্টিকুলার দোকানগুলো বলে যাচ্ছেন, ঠিক আছে। আর আমাদের উল্টো সাইডে আমি দেখলাম উনি কিছু বললেন না, তো সবার জন্য একটা নির্দেশ জারি করুন। আমরা সবসময় আমাদের সাথে আছি। আর এটা তো আমরা আসতেই করছি না, আমাদের আজকে কমসে কম 2008-এর আগে থেকে দোকান আছে। তো হঠাৎ একদিনের মধ্যে আপনি কালকের মধ্যে তুলে নিয়ে করুন, এটা কি করে সম্ভব ম্যাডাম? তুলে তো নিতে বলেনি, কিছুটা সরিয়ে নিন, কি করে সম্ভব ম্যাডাম? কিছু কিছু জিনিস এমন আছে আমরা একজন দুজন পারবো না, তার জন্য লোক লাগবে, ঠিক আছে। তার জন্য লোক লাগবে, এই বাস তুলে দাও বা কতটা তুলবো তার কোনো সঠিক নির্দেশ নেই, ঠিক আছে। আমরা সবসময় ওনার সাহায্য করব, কিন্তু আমরা চাই কি উনি একটু সঠিক নির্দেশ সব দোকানের জন্য দিন। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের সাথে কথা বলুন কীভাবে আমাদের কি করতে হবে, তাতে লোক হাঁটতেও পারে, আমরাও সুস্থভাবে ব্যবসা করতে পারি। কেন আমরা তো এখানে ক্রাইম করছি না ম্যাডাম, আমরা তো পেটের জ্বালা এখানে আছি। আজকে আমি বিকম পাস, 2008-এ আমি চাকরি হারানোর পরে আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না। তারপরে আমি এই দোকানটা করে চলি, দিন রাত খেটে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা খেটে আজকে আমার বাড়িটাকে চালাই। আমার মায়ের ওষুধ জন্য হয়, আমাদের জয়েন্ট ফ্যামিলি, তার জন্য টাকা লাগে, ঠিক আছে। নিজের আমি কোনো সন্তান নিয়ে নিই, কেন আমি জানি এই দোকানে কোনো ভবিষ্য নেই, কখন কি করবে না করবে কিছু জানি না। কিন্তু যেই দায়িত্ব সেই দায়িত্ব তো আমাদের ফুলফিল করতেই হবে, ঠিক আছে। আজকে আমার মায়ের ওষুধ যদি না হয় মা কী করে বাঁচবে? আমার দাদা আছে, বয়স হয়ে গেছে, তারা কিছু পারে না, মানে তাদের দোকান করতে কিন্তু চলে না, ঠিক আছে। আমাকে কিছু হেল্প করতে হয় তাদের জন্য।
নিজের পরিবারও আছে, আর খুব একটা আমরা আয়ও করি না। এখানে কিছু কিছু দোকান আছে যেটা অফিসের সামনে আছে, তারা একটু বেশি আয় করে তাদের কাস্টমার পায়, কিন্তু কিছু দোকান এমনও আছে যারা কিছু আয় করে না। কেন এত দূর হয়ে যায় কি মানুষের কাছে সেরকম সময় থাকে না কি তার দোকানে এসে কিছু খাবে, সঙ্গে সঙ্গে খেয়ে বেরিয়ে যায়। এই জন্য আমার দোকান খুব রোড এরিয়াতে, একটু যদি আমি চা সিগারেট ভাত সবই কিছু যদি করি তাহলে আমি কিছু কাস্টমার পাই, তাতে আমার ঘর সংসারটা চলে। না এটাও তো মানবেন যে 100% ফুটপাত কিন্তু ব্লক হয়ে গিয়েছে। না ঠিক আছে, আমরা সবসময় আমরা সরকারের জন্য উনি যা বলছেন আমরা রাজি আছি, কিন্তু কোনো কিছু তো হঠাৎ হয় না। আমরা দোকানও হঠাৎ বসাইনি, আর হঠাৎ আমরা মানে এইগুলো যে বলছেন এইগুলো হঠাৎ হয় না, একটু আমাদের সময় দিন। আপনার নাম? আমরা সব সময় ওনাদের সাথে আছি, উনি যা বলবেন তাই করবো।